নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বিকেলের স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে চটপটি কিছু খেতে ইচ্ছে করলে আজকের এই সহজ রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এই চটপটি স্ন্যাক্স রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই। আজকে বানিয়ে দেখাবো বিহারের একটা চিড়ে মটর। আজকে দেখুন একদম মুচমুচে চিড়ে। আজকে কিভাবে তৈরি করবেন এই মুচমুচে চিড়েটা, ভিডিওটা পুরো দেখবেন, আশা করছি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই সুস্বাদু এই মুচমুচে স্ন্যাক্স রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মটর নিয়েছি কিছু, আর দেখুন এখানে নিয়েছি বাদাম, আর এখানে অল্প পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়ে পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমি পরিমাণ মতো এখানে মাঝারি সাইজের ভারী চিড়াটা নিয়েছি, এত পাতলাটা নিয়ে নিই। তো এবার দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ওই সাদা তেলের মধ্যে প্রথমে বাদামটাকে ভেজে নেব। এবার চুলার আঁচটাকে লোতে রেখে বাদামগুলিকে নেড়ে চেড়ে সুন্দর করে মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে, যেন বাদামটা কাঁচা না থেকে যায়। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বাদামটাকে লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবার চিড়েটাকে ভেজে নেব। এভাবে লবণ দিয়ে চিড়ে ভাজলে চিড়ে কিন্তু ফুলকো একদম মুচমুচে চিড়ে আপনারা তৈরি করতে পারবেন। তো এবার কিন্তু চুলার আঁচটাকে হাইতে রেখে কিন্তু চিড়েটা ভাজতে হবে। লো করে দিলে কিন্তু চিড়াটা একেবারে নেতিয়ে নেতিয়ে যাবে। তো এবার হাইতে রেখে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে চিড়েটাকে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যে দেখবেন চিড়েটা একটু ফুলকো ফুলকো হয়ে একদম মুচমুচে হয়ে যাবে। দেখুন চিড়ে ভাজা হতে হতে একেবারে ঝরঝরে হয়ে গেছে। দেখুন এবার কিন্তু একটা পাত্রে নামিয়ে নিচ্ছে। চিড়ে নামিয়ে নিয়েছি। এবার কিন্তু ওই একই কড়ার মধ্যে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সর্ষে তেল দিয়েও করতে পারবেন। এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। লঙ্কাগুলিকে ভালো করে একটু মুচমুচে করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা ছেঁড়া 4-5টা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো। এবার দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। তো বেশি কড়া করে ভাজতে হবে না, একটু ভেজে নিলে হবে। এবার এখানে আমি যে মটরগুলি রেখেছিলাম মটরগুলি দিয়ে দেব। মটরগুলি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এতে করে মটরটা ভিতর থেকেও একটু মটরগুলি খুব টেস্ট লাগবে খেতে। তারপর দেখুন এবার নেড়ে চেড়ে এবার চুলা আঁচটাকে লো করে দিতে হবে। লো করে দিয়ে আস্তে আস্তে করে মটরটাকে ভেজে নিতে হবে, যেন মটরটা ভিতর থেকেও একেবারে কুক হয়ে যায়। তো এইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এবার লো আঁচে কিন্তু ভেজে নেব। এইরকম বাজারের মতো প্যাকেট চিড়ে বাজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, প্লিজ ভালো লাগলে ওই ভিডিওটাও দেখে নিও। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন মটরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর সবগুলি উপকরণ একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার কিন্তু এখানে চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়েটা দিয়ে এবার নেড়ে চেড়ে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব। এই মটর চিড়েটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করুন বন্ধুরা। আমি কিন্তু প্রতিনিয়ত মটর ছাড়া রান্না করি। এই চিড়ে ভাজা কিন্তু আমাদের করে প্রায়ই হয়ে থাকে চায়ের সঙ্গে। তো মটরটা দিয়ে কমই করি। তো আজকে মটর আর বাদাম টাদাম দিয়ে করলাম। চিড়ে দিয়ে যে কোনো স্ন্যাক্স রেসিপি কিন্তু খুব ভালো লাগে খেতে, আমার কাছে তো দারুণ লাগে বন্ধুরা। এইরকম মুচমুচে চিড়ে ভাজাটা বিকেলে চায়ের আড্ডায় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আর আপনারা এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এখানে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি দিচ্ছি। আপনাদের যদি ধনেপাতা পছন্দ না হয় আপনারা না দিলেও চলবে, কিন্তু দিলে ভীষণই ভালো লাগে খেতে। তো বন্ধুরা এইভাবে কিন্তু নেড়ে চেড়ে এবার সমস্ত উপকরণ আর একটু মিশিয়ে নিয়ে মুচমুচো করে ভেজে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে নেব, রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি।
মুচমুচে এই চিড়ে ভাজাটা আপনারা যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন, ঝটপট কিন্তু হয়ে যায়। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সবাই কিন্তু করে নিতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।